আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো সেট নিয়ে। লিস্ট আর সেটের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো যে লিস্ট ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, বাট সেট এটা করে না। সেট অলওয়েজ কি ইউনিক ভ্যালু নিয়ে কাজ করে। আপনি ২ টা একই টাইপ ভ্যালু তার মধ্যে অ্যাসাইন করতে পারবেন না। আর এছাড়া লিস্ট যেমন হচ্ছে মিউটেবল এবং ইমিউটেবল ছিল, এখানে আমাদের সেটটাও মিউটেবল এবং ইমিউটেবল ২ টা রকমভাবে পাওয়া যায়। তো নরমালি একটা ডিক্লারেশন হয় সেট অফ, আরেকটা হচ্ছে মিউটেবল সেট অফ। তো আমরা ফার্স্ট অফ অল আমরা ডিক্লেয়ার করে ফেলি যে val the set একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দেন এটাকে দিলাম হচ্ছে সেট অফ। দেন এখানে আমরা আগের মতোই ডিক্লেয়ার করে ফেলি যে 1 2 3। ধরেন যে যদি আমি আবার 3 দেই, সে কিন্তু নিবে না, কিন্তু সেটে নিত, আমাদের লিস্টে নিত। এই দেন নিবে, সরি, এটা নিবে, বাট হচ্ছে আপনি যদি প্রিন্ট করান তখন দেখবেন যে হচ্ছে আমি প্রিন্ট করে দেখা যায় সে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে না। প্রিন্ট আমি করলাম ধরেন যে কি দা সেটকে, ঠিক আছে? আমি যদি রান করাই একটু দেখেন, এই দেখেন 3 কিন্তু একটাই দিচ্ছে, ২ টা দিচ্ছে না, কিন্তু লিস্টের ক্ষেত্রে কিন্তু ২ টাই দিত। তো নরমালি এটাই। আরেকটা হচ্ছে আমাদের এটাকে কপি করে ফেলি, ওটা হচ্ছে মিউটেবল। তো মিউটেবল আর ইমিউটেবল এর কাজটা কি অলরেডি জানেন আপনারা, যেহেতু লিস্টে দেখেছেন। তো এটার মধ্যেও দা মিউটেবল সেটঅফ, যেটা হচ্ছে এডিটেবল, আর ওটা কি নন এডিটেবল। দা মিউটেবল সেট, আমি রান করাই এটাকেই, ঠিক আছে? ২ টা পাবো। নরমালি ফাংশনালিটিস গুলোও সেম, টু স্ট্রিং, ইটারেটর, দেন হচ্ছে লুপিং বলি আমরা, ওই যে জাস্ট অ্যাজ লাইক অ্যাজ। আপনি যদি ওরকম করেন, ধরেন যে ফর আমি বললাম যে আইএন কি, আপনি ওই যে ইন ইনডেক্স না দিয়ে আপনি হচ্ছে নরমালি সরাসরি এভাবে প্রিন্ট করতে পারেন দ্য সেট। ধরেন সেটকে আমি দিলাম দ্য সেটের ভেরিয়েবল গুলা, এখানে আমি প্রিন্ট করালাম। প্রিন্ট করাবো কাকে? সরি, প্রিন্ট করাবো হচ্ছে আমার i কে প্রিন্ট করাই দিলে সরাসরি আমাদের হয়ে যাবে। ঠিক আছে? আমি যদি i কে প্রিন্ট করাই, আমি সরাসরি লিস্টটাকে পেয়ে যাব। ঠিক আছে? আমার ইনডেক্স ইউজ না করলেও হবে। ফর ইচ এর মাধ্যমে জাস্ট নরমাল আগে যেটা করছিলাম ওইটাই। দেন সেটের ক্ষেত্রেও সাইজ, যদি আমি সাইজ দেখতে চাই, জাস্ট নরমালি আপনি কি করবেন? প্রিন্ট প্রিন্ট আপনি কি করবেন? দ্য সেট ডট সাইজ দিলেই আমাদের সাইজটা আমি পেয়ে যাবো। অনেকটা লিস্টের মতোই, এভরিথিং লিস্টের মতোই। ইন অপারেটরও লিস্টের মতো। এই যে দেখেন ৪ টা সাইজ পেয়ে যাচ্ছি। দেন কনটেইন সেম অ্যাজ লাইক অ্যাজ আগেরটাই। জাস্ট আপনি নরমালি ইফ দ্য সেট ডট কনটেইন, দেখেন যদি কনটেইন ইউজ করি, দেন আমি বললাম যে 2 আছে কিনা। যদি 2 থাকে, 2 থাকে, সরি, 2 যদি থাকে, তাহলে কি করো? প্রিন্ট করা হচ্ছে ট্রু। আর যদি না থাকে, এলস এলস এটা হবে হচ্ছে প্রিন্ট ফলস। ঠিক আছে? রান করাই, এই যে ট্রু পাঠাচ্ছে, মানে কন্টেইন করে। দেন ইজ এমটির ক্ষেত্রেও ঠিক সেম, যে এমটি কিনা এই জিনিসটা দেখবে, যেটা আমাদের লিস্টে যেভাবে করছি হুবহু সেম। ইজ এমটি রান করাই, এই যে আমাকে ইজ এমটি কিনা ফলস। ঠিক আছে? ইনডেক্স অফ, নরমালি ইনডেক্স অফ আরেকটা জিনিস আমরা এখানে পাবো, সেটা হচ্ছে ধরেন যে এলিমেন্ট এট। তো আমরা এলিমেন্ট এট যদি দেখতে চাই যে আমাদের এলিমেন্টটা কি আছে, আমাদের ইনডেক্স অফ এর মাধ্যমে তো আমি ইনডেক্সটা পাই। এখানে আমাদের ওই যে লাস্টে যে গেট ছিল, ওই গেটের জায়গায় আমরা কি ইনডেক্স অফ, ইনডেক্স এট, সরি এলিমেন্ট এট আমি দেখতে চাই। এলিমেন্ট এট, এটা হচ্ছে এলিমেন্ট এট, এটা হচ্ছে ২ নাম্বার এলিমেন্টটা আমি কি, ইনডেক্সের ২ নাম্বার এলিমেন্টটা আমি কি, এটা জিনিসটা দেখতে চাই। আমাকে এরর দিচ্ছে এলিমেন্ট এট, এরর দিচ্ছে কেন আমি বুঝলাম না। প্রিন্ট, এটা জাস্ট নরমালি তো আমি প্রিন্টের ভিতরে দিব। আমি এখানে ভুল করছি। কন্ডিশনের ভিতরে এটা কাজ করব না। প্রিন্ট, ঠিক আছে? এটা আমার দরকার। এখন যদি আমি রান করাই,
আছে? আমি করলাম। ঠিক আছে? তো নরমালি এটা এবং ২ টা সেটকে আমি একসাথে সংযুক্ত করতে পারি। সেট এডিশন জাস্ট সাবট্রাকশন বিয়োগ আ এডিশন সবই করা যায়। কোন সমস্যা নাই। আমরা এডিশন, সাবট্রাকশন আ সা এব সাবট্রাকশন এগুলো করতে পারবো। রিমুভ নাল সেট এভরিথিং করতে পারবো, সর্টিং করতে পারবো। এভরিথিং করা যায়। তো এই ফাংশনগুলা আ আপনারা দেখে নিতে পারেন। জাস্ট গুগলে সার্চ করলেই হবে যে আ সেট ইন Kotlin এটা লিখে সার্চ করলে মোটামুটি অনেকগুলো ফাংশনালিটিস দেখে ফেলবেন। আমার যেগুলা কমন আমাদের ইউজ হয় সেই জিনিসগুলো দেখাই দিলাম। তো আশা করি যে বুঝতে পেরেছেন। লিস্ট আর সেটের মধ্যে পার্থক্য একটাই। জাস্ট একটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, আরেকটা কি ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। তো আশা করি যে সেটটা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে।